আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী গণিত অধ্যায় ৩ হলো ৪ প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। ৪ প্রক্রিয়া হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আচ্ছা, এটা রেকর্ড করা হয়েছিল কিন্তু সাউন্ড সমস্যার জন্য আবার পুনরায় রেকর্ড করা হলো। অনেকগুলো অঙ্ক আমি করে দিয়েছি, আবার শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এতে শুরুতে আমাদের জানতে হবে হচ্ছে বুট মাস সম্পর্কে, অর্থাৎ বিতে হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটের বাংলা হচ্ছে বন্ধনী, প্রথম দ্বিতীয় তৃতীয়। অতে অফ এর, ডিতে হচ্ছে ডিভিশন ভাগ, আর এমতে হচ্ছে মাল্টিপ্লিকেশন গুণ, এতে হচ্ছে এডিশন যোগ, এসতে হচ্ছে সাবস্ট্রাকশন অর্থ হচ্ছে বিয়োগ। তাহলে আমাদের প্রথম বন্ধনীর কাজ করতে হবে। প্রথম বন্ধনীতে যদি ভাগ থাকে ভাগের কাজ করতে হবে, না হয় গুণের কাজ, গুণ না থাকলে যোগের কাজ করতে হবে। আচ্ছা, যোগ না থাকলে বিয়োগের কাজ করা লাগবে। শুরু করি। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে ৪২ মাইনাস ১৫ ভাগ ৯ প্লাস ২। এখন প্রথম বন্ধনীতে বিয়োগ আছে, তাহলে ৪২ থেকে ১৫ বাদ দিলে হচ্ছে ২৭ ভাগ ৯ প্লাস ২। ২৭কে ৯ দ্বারা ভাগ করলে হবে ৩ প্লাস ২ সমান ৫। অনুরূপভাবে ২ নম্বর হচ্ছে ৫০০ মাইনাস ১২৫, অর্থাৎ প্রথম বন্ধনীতে গুণের কাজ আগে করতে হবে। ৩ ১২৫-এ হলো ৩৭৫ প্লাস ৬ ১৮-তে হচ্ছে ১০৮, যেটা যোগ করলে হবে ৪৮৩। ৫০০ থেকে বাদ দিলে হবে ১৭। ঠিক আছে। আচ্ছা, ৩ নম্বর দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনীতে ৮ ৬৪ মাইনাস ৭ ৯ ৬৩ গুণন ৪০ মাইনাস ৬ সেকেন্ড ব্র্যাকেট ভাগ ১৭। আচ্ছা, ৬৪ থেকে ৬৩ বাদ দিলে ১ গুণন ৪০ মাইনাস ৬ ভাগ ১৭, যেটা সর্বশেষ হচ্ছে ২। আচ্ছা, ১৫ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ প্রথম কাজ কি, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। ৫৬ আর ৩৯ যোগ করলে হবে ৯৫ ভাগ ১৯ প্লাস ১৮। কাজ কি, ভাগের কাজ আগে করতে হবে। তাহলে ৯৫কে ১৯ দ্বারা ভাগ করলে হবে ৫ প্লাস ৮। ৫ আর ৮ হচ্ছে কত, ১৩। ১৫ থেকে ১৩ বাদ দিলে হবে ২। আচ্ছা, ৫ নাম্বার প্রশ্ন দেখি। আচ্ছা, যেটা আছে, তাহলে কি প্রথম কাজ আমাদের প্রথম বন্ধনীতে যোগ বিয়োগের কাজ করতে হবে। আচ্ছা, ২৮কে ৭ দ্বারা ভাগ করলে হবে ৪ যোগ ১, কত হবে ৫, মাইনাস ৩ রেখে দেই। অর্থাৎ আমাদের প্রথম বন্ধনীতে যা যা থাকবে শেষ করব, তারপর দ্বিতীয় বন্ধনী কাজ করব। অনুরূপভাবে মাইনাস ৫ ৭ ৩৫ মাইনাস ২৯ ভাগ ৩ সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ ৩। আচ্ছা, ৪ গুণন ৫ মাইনাস ৩ মাইনাস ৩৫ থেকে ২৯ বাদ দিলে হবে, এটা বাদ দেওয়া হয় নাই, এখন একটু দেখো। দেখো, ৩৫ থেকে ২৯ বাদ দিলে কত হবে, ৬। ৬ থেকে ৬কে ৩ দ্বারা ভাগ করলে হবে এই যে ২। ঠিক আছে, ৬ ভাগ ৩। আচ্ছা, সর্বশেষ ১৭ থেকে ২ বাদ দিলে হচ্ছে ১৫। ১৫কে ৩ দ্বারা ভাগ করলে হবে ৫। তোমরা একটু ২বার এটা প্র্যাকটিস করো, ক্লিয়ার হয়ে যাবে অনেকের সমস্যা এটা। আচ্ছা, এরপরে হচ্ছে ১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য একত্রে ৩,৯২০ টাকা। একটি প্লেটের মূল্য কত? যেখানে একটি কাপের মূল্য দেওয়া আছে ১৪৫ টাকা, তাহলে দেওয়া আছে একটি কাপের মূল্য ১৪৫ টাকা, অতএব ২০টি কাপের মূল্য হচ্ছে ২,৯০০ টাকা। এখন ১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য একত্রে হচ্ছে ৩,৯২০ টাকা, অতএব এখান থেকে দেওয়া আছে ২০টি কাপের মূল্য যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে আমরা পাবো হচ্ছে ১২টি প্লেটের মূল্য। ঠিক আছে, ১২টি প্লেটের মূল্য কত, ১,০২০ টাকা।
বাটার প্লেটের মূল্য যদি 1020 টাকা হয় তাহলে একটি প্লেটের মূল্য ভাগ করলেই পাবা হচ্ছে 85 টাকা। ঠিক আছে, এখন 3 নম্বরে আসি। একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো? আচ্ছা, তাহলে একটি খাতার দাম 18 টাকা, অর্থাৎ 4টি খাতার দাম 72 টাকা। 4 গুণন 18 সমান 72 টাকা। একটি পেন্সিলের দাম 8 টাকা, অতএব 8টি পেন্সিলের দাম, অনুরূপভাবে 2টি পেন্সিলের দাম, সবগুলো আমরা বের করছি। এখন দেখো এটা একবার করে দিছি। 4টি খাতা, 8টি পেন্সিল ও 2টি জ্যামিতিক ত্রিকোণের মোট দাম হচ্ছে 3টা যোগ করলে হবে 186 টাকা। 500 টাকা দোকানদারকে দিলে দোকানদার ফেরত দেবে হচ্ছে 314 টাকা। এখন দেখো এটা যদি মানে চার প্রক্রিয়ার মাধ্যমে করো, মোট কত টাকা দিছে দোকানদারকে? 500 মাইনাস 18 গুণন 4, অর্থাৎ 4টি খাতার দাম, 8টি পেন্সিলের দাম এবং 2টি জ্যামিতিক ত্রিকোণের দাম কি করছে? যোগ করে দেওয়া হয়েছে না? হ্যাঁ, যোগ করে দেওয়া হয়েছে এবং ওইখান থেকে 500 বিয়োগ করলে হবে 314। ঠিক আছে, তোমাদের যেটা মনে চাই এভাবে করতে পারবো। এখানে এটা বোঝার জন্যে। আচ্ছা দেখো, জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? এখন দোকানদারকে দিছে কত টাকা? 3000 টাকা। 40 গুণন 38 মানে হচ্ছে কি 40 কেজি চালের দাম, প্রত্যেক কেজি চালের দামের 38 গুণ, সাথে 38 গুণ প্লাস 265 প্লাস সবগুলো যোগ করে আমার পাইছি হচ্ছে 2373 টাকা। 3000 থেকে 2373 বাদ দিলে হবে 627 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে তুমি এই যে চার প্রক্রিয়ার মাধ্যমে করো। এখন অথবা 1 কেজি চালের মূল্য 38 টাকা দেওয়া আছে, অর্থাৎ 40 কেজি চালের মূল্য হচ্ছে 1520 টাকা। এখন সয়াবিন তেলের মূল্য হচ্ছে 265 টাকা। মাছের দাম 588 টাকা। মোট দাম কত? 2373 টাকা। এখন দোকানদারকে 3000 টাকা দিলে দোকানদার ফেরত দিবে 627 টাকা। ঠিক আছে, তোমাদের কাছে যেটা ভালো মনে হয় এভাবেই করবা। দুইটা জানা জরুরি। আচ্ছা, 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে হচ্ছে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য 4,560 টাকা। ঠিক আছে, তাহলে 3টি ছাগলের মূল্য কত? 13,680 টাকা। এটা আলাদা। 2টি গরু ও 3টি ছাগলের মূল্য একত্রে দেওয়া আছে 45,080 টাকা। 3টি ছাগলের মূল্য কত? 13,680 টাকা। তাহলে বাদ দিলে আমরা পাবো হচ্ছে 2টি গরুর মূল্য কত? 31,400 টাকা। অতএব একটি গরুর মূল্য কত? 15,700 টাকা। ঠিক আছে, এখন দেখো 2টি গরু ও 3টি ছাগলের মূল্য একত্রে কত? 45,080 টাকা মাইনাস 4,560 মানে হচ্ছে একটি ছাগলের মূল্য, অতএব 3টি ছাগলের মূল্য হচ্ছে কত? 13,680 টাকা। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমরা সবগুলো মোট দাম বাদ দেই, পাবো হলো কিসের দাম? 2টি গরুর মূল্য, এই যে ভাগ 2 সমান 15,700 টাকা। ঠিক আছে, আচ্ছা। তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী বলা আছে কলার দাম 10 টাকা, কমলার দাম 12 টাকা, আমের দাম হচ্ছে 25 টাকা। ঠিক আছে, সমানভাবে ভাগ করে নিল। তাহলে তুমি লিখতে পারো ওই যে প্রথমভাবে আমি যেভাবে করছি, যে
প্রথমটা কোথায়? হ্যাঁ, এই যে এটার মতো, যে একটি আমের দাম এত, একটি কমলার দাম, একটি কলার দাম আবার লেখা যাবে। হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, এখানে সবগুলোতে যত দাম আসে ওরা তিনজনের সমানভাবে ভাগ করে দিচ্ছে। 160 টাকা করে দাম পড়ে গেছে প্রত্যেকের। এটা রেকর্ড সম্ভবত ছিল 1 ঘন্টা 10 মিনিট, এটা তো কম সময় হয়ে যাবে। জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা। তিনি প্রতি মাসে 3,225 টাকা বাড়ি ভাড়া, 4,850 টাকা অন্য অন্য জিনিস করে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখলেন। ঠিক আছে, এটা করে দেয়। এখন দেখো, মাসিক বেতন হচ্ছে 8,765 টাকা। 8,765 টাকা মাইনাস প্রতি মাসে তিনি 3,225 প্লাস 4,850 টাকা অন্য অন্য খরচ করে। ঠিক আছে, খরচ করার পর বাকি টাকা অবশিষ্ট ব্যাংকে জমা রাখলেন, মানে 1 মাসে। 8,765 মাইনাস 5 আর 0 হচ্ছে 5, 3,225, 5 আর 0 হচ্ছে 5, 5 আর 2 হলো 7, 8 আর 2 হচ্ছে 10, হাতের 1, 4 4 8, অর্থাৎ 8,075 টাকা সে খরচ করে প্রত্যেক মাসে। 5 থেকে 5 বাদ দিলে হচ্ছে 0, 6 থেকে 7 বাদ দিলে অর্থাৎ 16 থেকে 7 বাদ দিলে হচ্ছে 9, তারপরে হলো 1, 7 থেকে 1 বাদ দিলে হচ্ছে 6, 8 থেকে 8 বাদ দিলে 0, অর্থাৎ প্রত্যেক মাসে সে 690 টাকা করে জমা রাখে। এখন তিনি 8 মাসে গুণন 8, ঠিক আছে, এই যে গুণন 8 গুণন 8, ঠিক আছে। আমি এটা আবার বিস্তারিতভাবে করে দিতেছি। 8 0 0, 8 নং 72 2, হাতের 7, 6 48, 49 50 51 52 53 54 55, অর্থাৎ 5,520 টাকা সে 8 মাসে জমা করে। ঠিক আছে, আচ্ছা, এখন বিস্তারিতভাবে আমি লিখে দেই। দেওয়া আছে জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা। আচ্ছা, বাড়ি ভাড়া ও অন্যান্য জিনিস ক্রয়ে মোট খরচ করেন 3,225 যোগ 4,850 সমান হলো 8,075 টাকা। তো অবশিষ্ট টাকা সমান 8,765 মাইনাস 8,075 সমান হলো 690 টাকা অবশিষ্ট থাকে।
65 টাকা তো ব্যাংকে জমা করেন। লিখব যে 1 মাসে জমা করেন বা জমা রাখেন 690 টাকা, অতএব 8 মাসে জমা রাখেন সমান 690 গুণন 8 সমান 5520 টাকা। দুইভাবেই বুঝিয়ে দিলাম, আশা করি ঝামেলা নাই। ওকে, 8 এবং 9 নাম্বারটা একটু মনোযোগ দিয়ে দেখো। ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে হচ্ছে 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেতন বেশি পায়। এখন দেখো লিখছি কি, ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা এবং ফরিদা অপেক্ষা ফাতেমা বেশি বেতন পায় 2,450 টাকা। এখন দেখো দুইজনের সমানভাবে বেতন পায়। যদি আমরা ফাতেমার বেতনটা ওই যে বেশি পাওয়া বেতনটুকু বাদ দিই, তাহলে আমরা কি পাবো? দুজনের সমানভাবে বেতনটুকু পাবো কত? 17,500 টাকা। ঠিক আছে, অতএব ফরিদা বেতন পায়, 2 দ্বারা ভাগ করলে কি হবে না, 8,750 টাকা। এখন ফরিদা যে বেতন পায় ওই সমানত বেতন পায়, কিন্তু ওইখান থেকে ফাতেমা আরও বেশি 2,450 টাকা বেশি বেতন পায়। ঠিক আছে, যোগ করে দিলে হবে 11,200 টাকা। উত্তরটা লিখবা, ফাতেমা বেতন পায় 11,200 টাকা ও ফরিদা বেতন পায়, অন্তত হবে, হ্যাঁ, 8,750 টাকা। আশা করি ক্লিয়ার। আচ্ছা, পরটা দেখো। রাজু এবং রনির একত্রে 690টি লিচু আছে। এটা আমি করে দিছি, যে দেখো এই যে রাজু এবং রনির একত্রে 690টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির, এটা করে দিছি, এটা রনির 86টি লিচু কম আছে। রাজু এবং রনির প্রত্যেকের কতটি করে লিচু আছে? রাজু এবং রনির একত্রে লিচু আছে হচ্ছে 690টি। রাজু অপেক্ষা রনির লিচু কম আছে 86টি, তাহলে দুইজনের সমানভাবে লিচু আছে হচ্ছে 604টি। রনির লিচু আছে হচ্ছে 302টি। ঠিক আছে, সমানভাবেই তো। অতএব রাজুর লিচু আছে, এখন দেখো 302, তাহলে এখানে কিন্তু তোমরা ভুল করো, মাইনাস দিয়ে ফেলো। হ্যাঁ, মাইনাস কিন্তু হবে না। প্লাস 86 সমান হচ্ছে 388, দুইটা যোগ করলে হবে 690। ঠিক আছে, একদম ইজি। আচ্ছা, ঠিক আছে, এখন 10 নম্বর আসি। দেখো ওই পার্টটুকু আমি দিয়ে দিব, এটা চাকরির পরীক্ষাতে আসে তো সেজন্য করা হয়েছে। যেটা মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? আচ্ছা, ধরি পুত্রের বয়স ক বছর?
অতএব মায়ের বয়স 3 বছর। এখন দেখো ক প্লাস 3 সমান কত? 60 বছর। এটা হচ্ছে প্রশ্ন মতে এটা, বা 4 সমান হচ্ছে 60, বা ক সমান হচ্ছে কি 60 ভাগ 4, 4 12 60, 4 12 না 60 হবে না তো, 4 একবার 2 5 4 15 60, 4 12 48। ক সমান কত? 15। আর ক সমান কি? পুত্রের বয়স। অতএব পুত্রের বয়স ইকুয়াল 15 বছর। অতএব মায়ের বয়স 15 গুণন 3, কারণ হচ্ছে 3 গুণ 45 বছর। এখন দেখো 45 এবং 15 যোগ করলে কত হয়? 60 বছর। আমাদের উত্তর বের হয়ে গেছে। উত্তর লিখবো অবশ্যই যে মায়ের বয়স এত, পুত্রের বয়স এত। পরেরটা আসি। বলছে যে ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। ভাজ্য সমান হোয়াট দেওয়া আছে। ভাজক সমান 78, ভাগফল সমান 25, ভাগশেষ সমান ভাজকের 1/3। ভাজক 78 এর 1/3। 300 এর ভিতরে হচ্ছে 2 বার, হাতে থাকে 1 18, 3 6 18 26। তাহলে ভাগশেষ কত হয়েছে? 26। এখন ভাজ্য সমান হোয়াট, মানে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ। আটাত্তর গুণন 25 প্লাস 26, যেটা 3টা গুণ করলে হবে 78 আর 25 গুণ করলে হচ্ছে 1950 প্লাস 26, অর্থাৎ 1976 ভাজ্য। ঠিক আছে? আচ্ছা দেখি, 2 দিয়ে হলো 8, 2 16, হাতের 1, 7 2 14 আর 1 15, 7 থেকে 6 বাদ দিলে 1, 9 থেকে 5 বাদ দিলে হলো 4 1 6। এখন হলো 5 দিয়ে গুণ করলে হবে 5 8 40, হাতের 4, 5 7 35 আর 4 হচ্ছে 5 8 40 শূন্য, হাতের 4, 5 7 35 আর 4 হচ্ছে 39, 6 11 থেকে 9 10 11 2। তাহলে ভাগশেষ 26 নামছে। যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য, যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে কি ভাজক, যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক। ঠিক আছে? এখন দেখো ভাজ্য দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, তারপর কি ভাগশেষ দেওয়া আছে, ভাগফল কত? তাহলে ভাগফল সমান হচ্ছে ভাজ্য মাইনাস ভাগশেষ,
ভাগ ভাজক। ভাগফল সমান ভাজ্য মাইনাস ভাগশেষ ভাগ ভাজক। মান বসাই দিবা, এটার অ্যান্সার হবে 102। ঠিক আছে, এটা তোমরা নিজে করবা। পরটা দেখো, এটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়। ওই কারখানায় 3 সপ্তাহে, অর্থাৎ 1 সপ্তাহ সমান কত দিন? 7 দিন, 3 সাথে 21 দিনে কতটি সাইকেল তৈরি হয়? লিখবা ঐকিক নিয়মেই। আমরা জানি, যেহেতু তোমরা ছোট ক্লাসে পড়ো, যে আমরা জানি দেওয়া আছে, এগুলো লিখবা। বড় ক্লাসে হয়ে একটু লেখা দরকার নাই, তখন স্যারেরা বুঝে নেবে। এখন তোমরা বড় হয়ে গেছো। 1 সপ্তাহ সমান 7 দিন, অতএব 3 সপ্তাহ সমান হচ্ছে 7 গুণন 3 সমান হচ্ছে 21 দিন। লিখবা 7 দিনে সাইকেল তৈরি হয় কারখানায়। সাইকেল তৈরি হয় 2520টি। একদিনে কারখানায় সাইকেল কি কম তৈরি হবে না? তাহলে ভাগ 2520 ভাগ 7। অতএব 21 দিনে কারখানায় সাইকেল তৈরি হয় ইকুয়াল 25-20 গুণন হচ্ছে 21 ডিভাইডেড বাই 7। 3 সাথে 21, 2520 গুণন হলো 3, 3 0 0, 3 2 6, 3 5 15, 3 2 6 7, 7560টি সাইকেল তৈরি হয় 3 সপ্তাহে। উত্তরটা লিখে দেবা যেটা চাইছে। হ্যাঁ, আলসেমি করবে না। পরেরটা হচ্ছে, আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। আচ্ছা, 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? একইভাবে লিখবা ঐকিক নিয়মের মতো। কত টাকা চাইছে না, লিখবা 3টি খাতার দাম 72 টাকা দেওয়া আছে। 3টি খাতার দাম 72 টাকা। অতএব একটি খাতার দাম কম হবে না? 72 ভাগ 3 টাকা। অতএব 12টি খাতার দাম সমান 72 গুণন 12 ডিভাইডেড বাই 3। 3 4 12, 4 গুণন 72, 4 2 8, 4 7 28, 288 টাকা। আচ্ছা, 15 নম্বর, যদি 8 কেজি পোলোয়ের চালের মূল্য 960 টাকা হয়, তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাইছে না? তাহলে কেজিটা ডান বসে দিব আমরা। লিখবা যে 960 টাকায় চাল পাওয়া যায় 8 কেজি। 1 টাকায় চাল পাওয়া যাবে কি? কম পাওয়া যাবে, অর্থাৎ 8 ভাগ হলো 960 কেজি। অতএব 4800 টাকায় চাল পাওয়া যাবে 8 গুণন 4800
ডিভাইডেড বাই হচ্ছে 960। এখন একটু দেখো 10 দ্বারা ভাগ করলে অর্থাৎ 0 আমরা কাটি না, বলি যে 0 কাটা, এর মানে হচ্ছে 10 দ্বারা ভাগ। 2 শূন্য কাটলে মানে হচ্ছে 100 দ্বারা, 3 শূন্য মানে হচ্ছে 1000 দ্বারা। থাকে হলো লবে 8 শূন্য শূন্য, 8 8 64, হাতের 4, 4 4 8 48, আর 4 হচ্ছে কত 52, নিচে হচ্ছে 96, 52 60। আচ্ছা 424-এর 4, হাতের 2, 4 নং 36, শূন্য শূন্য 2 16, দাঁড়া তো দেখি 52 60, 52 60 ভাগ 96 কি বলে 4 4 8 0 গুণন 8, 3840 হওয়ার কথা, এখানে তো বেশি হলো কেন? এটাই তো আমার প্রশ্ন। ভাগ 96, আমাদের অঙ্কের ছোট্ট মিস্টেক হয়েছে। এখন দেখো 8 শূন্য শূন্য, 8 8 64 কত 4, হাতের কত 6, 4 8 32, আর 6 কত 32 38। আমরা অনেক বেশি লিখে ফেলছিলাম। 3840 ভাগ 96, হ্যাঁ 40, ঠিক আছে। এখন দেখো চার 424, 4 হাতের 2, 4 নং 36, 4 নং 36 আর 2 হচ্ছে 38, শূন্য থাকে 0, অর্থাৎ চাল পাওয়া যাবে হলো 40 কেজি। পরটাতে আসি। একটি মোটর সাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। কত লিটার পেট্রোল লাগবে না, আচ্ছা লিখবা যে দেওয়া আছে 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 12 লিটার। অতএব 1 কিলোমিটার যেতে পেট্রোল কম লাগবে সমান 12 ভাগ 300 লিটার। অতএব 100 কিলোমিটার যেতে এখন আবার বেশি লাগবে, 12 গুণন 100 ডিভাইডেড বাই হচ্ছে 300, 1 3 3 দিয়ে আবার হচ্ছে 4, অর্থাৎ 4 লিটার পেট্রোল লাগবে 100 কিলোমিটার যেতে। উত্তর 4 লিটার। তোমরা দেখে এসো। হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান। এছাড়া অন্যান্য প্রশ্ন সমাধান হচ্ছে তোমাদের সম্ভাবনা করাবো হলো শতকরা, অর্থাৎ আমি ক্লাস 5-এর 3টা ভিডিও আপলোড করে রাখছি। একটা হলো এটা করলাম, বাকিটা হলো শতকরা নবম অধ্যায়, এবং তোমাদের একটা নমুনা বার্ষিক প্রশ্ন আপলোড করা আছে।
তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, আসসালামু আলাইকুম।